হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মালবিকা আবার চলে আসছি তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে আমরা আছি নবদ্বীপ ঘাটে। এখানে আজকে আমরা গঙ্গা স্নান করব। তো গঙ্গা স্নান করলে নাকি পাপ খণ্ডন হয়। তবে জানি না এ জীবনে কি পাপ পুণ্যি করেছি, তবে আসছি যখন একবার একটু ডুবকি দিয়ে যাই। তো সকাল সকাল তো জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি বলছিলাম, কি ঠান্ডা জল। সুমনদা বলছে, হ্যাঁ তোমার জন্য এখানে গরম জল পাঠিয়ে দেবে। যাই হোক, এইভাবে করে আমরা একজন একজন করে ডুব দেওয়া শুরু করলাম। প্রথমে মা তো একদম সবার ফার্স্টে ডুব দিয়ে দিল। তারপর রূপাদির নাম্বার, রূপাদিও শুরু করে দিল। রূপাদিও জয়মা গঙ্গার নাম নিয়ে ডুব দিয়ে দিল। এইবার আমার পালা। আমাকে মা রূপাদি বলছে, দে দে শুরু কর। আমি তো ভয়ে বলছি, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। তারপর আর কি শুরু করে দিলাম জয় মা গঙ্গা বলে। তারপর আমরা সবাই মিলে সূর্য প্রণাম করে নিলাম একবার। ওম জবাকুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদৌত্যং ধান্তারিং সর্ব পাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। ওং সূর্যদেবায় নমঃ, ওং সূর্যদেবায় নমঃ, ওং সূর্যদেবায় নমো নমঃ। তারপর গীতার কয়েকটা নাম পড়ে নিলাম। এই কয়েকটা নাম নিলে নাকি গীতা পাঠ করা হয়। ওং গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। ওং গীতায় নমো, ওং গীতায় নমো, ওং গীতায় নমো নমঃ। তার সাথে আরও কিছু মন্ত্রপাঠ করে নিলাম। ওং ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। জানি না জ্ঞানে অজ্ঞানে কি পাপ পুণ্যি করেছি। যদিও কিছু পাপ করে থাকি, মা গঙ্গা তোমায় সব বিসর্জন দিয়ে গেলাম। তুমি সব পাপ খণ্ডন করো আর পুণ্যি নিয়ে যাতে ফিরে যাই। তারপর আমরা সবাই গঙ্গা স্নান শেষ করে বাড়ির দিকে রওনা হলাম। আমরা যেখানে রুমে ছিলাম সেই রুমের পাশেই একটা দোকানে এত সুন্দর ছিল গোপালটা, দেখে আর লোভ সামলাতে পারলাম না। তার সাথে একটু ফটো তুলে নিলাম। তারপর রুমে এসে কচুরি ডাল চা খেয়ে আমরা দোল খেলতে বেরোবো। এদিকে তোমরা তো জানোই বন্ধুরা, বাবুর যে প্রচণ্ড জ্বর, কিন্তু ও তো যাবেই খেলতে। আমরা একটা টোটো নিয়ে আজ পুরো নবদ্বীপটা ঘুরবো। নবদ্বীপে যা যা মন্দির আছে সেগুলো ঘুরবো, দোল খেলবো, খুব আনন্দ করব, আর যা যা দেখবো তোমাদের সাথে সব শেয়ার করব। জানো তো বন্ধুরা, নবদ্বীপে এত সুন্দর দোল উৎসব পালন করা হয় যে কি বলবো, সেটা চোখে না দেখলে বোঝাই যেত না। চেনা অচেনা সবাই সবাইকে রং দিচ্ছে, আর এত ভদ্রভাবে সবাই রং খেলছে, দেখে সত্যি খুবই ভালো লাগলো। আর বাচ্চাদের কথা কি বলবো, যেটা সব বাচ্চারাই করে। টোটো দিয়ে যাচ্ছিলাম, তো বাচ্চাগুলো এমন দুষ্টু, সব পিচকিরি দিয়ে রং দিয়ে আমাদেরকে একদম পুরো ভিজিয়ে দিল। আর সত্যি কথা বলতে, আজকে তো ওদের মজা, এই দিনটাতে মজা করবে না তো আর কবে করবে। যাক, সব মিলেমিশে নবদ্বীপের বাচ্চা, আমাদের বাচ্চা, আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব আনন্দ উপভোগ করলাম। এবারে দোলটা খুব ভালোভাবে কাটালাম আমরা নবদ্বীপে। দোল খেলতে খেলতে কয়েকটা মন্দির দর্শন করে এবার আমরা খেতে যাব, খুব খিদে পেয়েছে।
তো টোটো দাদাকে বললাম আমাদেরকে একটা ভালো হোটেলে নিয়ে চলো। তবে হোটেলের নামটা এখন আমার ঠিক মনে পড়ছে না। হোটেলটা ছিল ভারত সেবা আশ্রমের উল্টো দিকে, একদম অপোজিটে। কি দারুণ খাবারের স্বাদ, খুবই ভালো ছিল। ওখানকার লোকাল ঘি দিয়েছিল, কি সুন্দর গন্ধ ছিল। তো আজকে আমাদের ভুরিভোজটা খুব ভালোই হলো, একদম বাঙালিয়ানা 16 আনার মতন পরিবেশন করেছে, দারুণ খেয়েছি। তো এবারের দোলযাত্রা আমার তো খুব ভালো গেছে, তোমাদের কার কেমন গেছে সেটা কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা। আর তোমরা যদি নবদ্বীপ যাও তবে মিষ্টি দই খেতে কিন্তু একদম ভুলবে না, আর বাড়ির জন্য অবশ্যই ঘি নিয়ে আসবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।